প্রাণের আম্মা আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুইয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো বাবা সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক না বলে মরিয়া বসে যাহাদের দয়া করে মায়া করে ক্ষমা করো কবরের একটা ডাক্তার না মায়ের পাগলেরা বাবার পাগলেরা বলেন না আল্লাহ দেন না দেন না বলেন না আল্লাহ। আমার ছেলের মা আছে বাবা নাই, আমার এমন তলবিলে আছে মাও নাই বাবা নাই। বাজানো আমি আমার মাদ্রাসার কথা নেই বলি, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাজান হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল মালটা কমলা বেদানা আঙ্গুর দেখা যায়, আবার চানাচুরের প্যাকেট বিস্কিটের প্যাকেট। সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্রটার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে, খুব খেয়াল করে শোনেন এ দুনিয়ার যুবক বন্ধুরা যুবতী বোনেরা ও আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছে তাই তুমি কদর বোঝো না, তুমি তাদের সম্মান বোঝো না। যাদের বাবা নাই যাদের মা নাই তাদের সাথে সময় দিলে বোঝা যায় ওদের অন্তরে মা হারানো বাপ হারানো বেদনা কি পরিমাণ বাড়িতে পালিত। আকারে বলে দিই বলতো বাপ সন্তানকে তালাশ করে, সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবারে ছাত্র ভাইটা খেলা বাদ দিয়ে দিল, নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো বাগানো। বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি জারিয়া নোংরা কাপড় নিয়া ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখলে যুবক কোন বাপের তুই আমি পুরা করে কাঁদব। এই বাবা সন্তানের দৌড় মারা দেখো একটু বাদাম চিন্তা করলো না, হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল আর দুই হাত পাড়াই উঠে কইরা ডাক দিয়ে আয় বাবা আয় তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা দিস্তলাবাদ চলে গেল বাবার বুকে। বাবা আপু বলে চুমা দিয়ে কপালে চুমা খাইল, ছেলেটাও আপু বলে চুমা খাইয়া ডাক দিয়ে আপু তুমি কেমন আছো। পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজার হঠাৎ করে একটা করোনা আওয়াজ আমার কানে কান মারা আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি মুকসিম বিল্লাহ আল্লাহ কসম করে বলতেছি ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই টোলাটার বাপ নাই। এই ছেলেটাই বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আপুটা শুনিয়া
ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার আপু কি আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে গায়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আপু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক বড় কাঁদতেছে, অনেক আদেশ তোলা যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্নার আসলো কান্নার ভাগ করবেন, কান্নার কান্তরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়া দিতে পারে। এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ। ছেলেটা বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। অবাদান দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ডাক দিয়ে বলে মালিক এটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা, এটা আমি কি দেখলাম, কি আমি খবে দেখলাম খাবে দেখলাম। আল্লাহ দয়ার আল্লাহ ও আমার আল্লাহ আমি মা, আমি সন্তানের বিপদ সইতে পারবো না আল্লাহ। বনে থেকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে, বনে থেকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে, প্রভু মায়ে বাচ্চা বলে না পড়বে হাজার দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশু মুখে না জানিতে জানে তাহার পায়। কথা বলেন ঠিক না বেঠি? বনে থেকে বনবাদুরি বাচ্চা আসলে তার বুকে, প্রভু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী নাই। কথা বলেন ঠিক না বেঠি? প্রাণের আম্মা আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় ছুঁয়া ঘুমাই রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় ছুঁয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো বাবা সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। ঠিক না বলে মরিয়া বসে যাহাদের দয়া করে মায়া করে ক্ষমা করো কবরের একটা ডাক্তার না মায়ের পাগলেরা বাবার পাগলেরা বলেন না আল্লাহ জান্নাত জান্নাত আগে জান্নাত বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা। বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম থেকে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া বিবির কাঁধে হাত রাখিয়া আত্মভাবে নরম মেজাজে ডাক দিয়ে বলে বিবি রে তুমি কাঁদো কেন বলো না। বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আমি কাঁদি, এমন একটা স্বপ্ন আজকে আমার আল্লাহ আমারে দেখাইলো। ইতিপূর্বে আমার জীবত স্বামী স্বপ্ন দেখি নাই, স্বামী স্বপ্ন দেখি আমি কান্দি গো স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো।
স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো, স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন বিবি রে, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো 3 প্রকার। বাদানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো মূলত 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? আমরা মনে ভুলে গেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্বপ্ন হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। তাইলে আবার কোন স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন বিবি রে, তুমি খাবে রহমানি দেখেছ না খাবে শয়তানি দেখেছ না খাবে খেয়ালি দেখেছ? আগে তুমি স্বপ্নের কথাটা বলো। ইমাম বুখারীর মা কান্না ডাক দিয়ে বলেন স্বামী গো, আমি স্বপ্নটা দেখেছি। স্বামী আপনি শুনে নেন, শুনে নেন। আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচা হয়ে গেছে আমার পেটটা একটু সময়ের জন্য নিচে নামে না। এরা বিমি স্বপ্ন দেখে কান্নার কি হইল? ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা তার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী গো, আমি কান্দি, কান্নার কারণ হইল না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। আমি মা আমার বাচ্চার অনেক পাগল। মেঘনা উপজেলার মা বোনেরা, মেঘনা উপজেলার বাবাইরা, আমি আপনার মা বাবাকে ভুলিয়া যাইতে পারি, কিন্তু তোমার আমার মা ভাবতে পারে আমারে কোনদিন ভোলে না। কথা বলেন ঠিক না বেঠি? বাদানো দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা কান্দা ডাক দিয়ে বলেন স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মেনে নিতে পারবো না, আমার অন্তর সইবে না। বাদান ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবি রে, স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই, তবে রে বিবি তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজরের নামাজের আযান দিবে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাব। ওই মসজিদের ওই মসজিদের যিনি ইমাম, ওই মসজিদের যিনি আইম্মায়ে মাসাজিদ, ওই ইমাম সাহেব হুজুর আর আমি দুইজনে হাত সবার, আমরা দুজনই সহপাঠী, একসাথে আমরা লেখাপড়া করেছি। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, শুধুমাত্র বুঝানোর জন্য বলছি। দেখেন সকল কারে বলো, আর কোন পথে আসলে আমার বন্ধুগণ বিফল হয়ে যাবে, কেমনে সফলতা পাবেন দেবা না, আর কেমনে বিফল হয়ে যাবেন একটু খেয়াল করে কথা শোনা চাই। বাগান উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, তিনিও কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগিরের ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন বিবি রে, আমি যে ইমাম সাহেবের কাছে যাব উনি আব্দুল্লাহ বিন মুবারকের খাস ছাত্র এবং শাগির, আমরা দুজনই একসাথে লেখাপড়া করেছি, তবে আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা নাই, ওনার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আছে। ফজরের নামাজের পর আমি ওনারে যে জিজ্ঞেস করব আমার বিবি এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বিবি তুমি কাঁদিও না, বিবি আমি
তোমার কথাটা তারই বলবো। এইবার ইমাম বুখারীর মা পেটে একটা হাত দিয়া ইমাম বুখারীর বাবাকে ধরে দুলিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কাঁদতে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি সন্তানের বাবা, আপনার দোয়া আল্লাহ ফিরত দিবে না। আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো বাজানরে। মা দেখেন কার বাবা, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বলছেন, এই ময়দানে কে বাবা হারায় বলছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার ইমাম বুখারীর বাবা যখন রওনা দিয়ে চলে গেল, ফজরের নামাজ জানতে হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি বলেন তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না বলত। এই দিক দিয়ে ইমাম বুখারীর বাবা যখন ঘর থেকে বের হয়ে যায়, ইমাম বুখারীর মা ঘরের চৌকাঠ ধরিয়া কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়ের মাগে একটা ডাক দেন না, আল্লাহকে বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না বলে আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আপনার আমার বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়ে দিবে। বাইবে ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, কার বাবা আছে কার মা নাই। মুসলমান বন্ধুরা আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। এমন অনেক আছেন মাও নাই বাবাও নাই। কার মা বাবানি কবর থেকে কাঁদার ডাক দিয়ে বলে, ছেলে রে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদতি না, ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলে বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। ভাইয়া মেঘনা উপজেলার এই মানিকাচর এলাকার বাপ ভাইরা, আজকে তোমার আমার জন্য লাকি কপাল, তোমার আমার জন্য বরং আমার ভাইরা বরকত খুশখবরিয়া, তোমার আমার জন্য সুনসিব। আমি তুমি আজকে মা বাবার জন্য দোয়া করতে পারবা, আলেম ওলামাদের সাথে হাত তুলিয়া তাদের রুহের মাগফিরাত কামনা করিয়া কান্নাকাটি করতে পারবো। হ্যাঁ বন্ধু, একটা কথা মনে রাখবে, আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কাঁদি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে না, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল। কাজী বাদান দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাবা। মাইয়া দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না মা বাপ কত বড় নিয়ামত। এই মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিনে বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। 2 মিনিটে বাদান শুধু একটু ধারণা দিয়া যায়, শুধু একটু টাচ দিয়া যায়। এই মেঘনা উপজেলা যত কমি মাদ্রাসা আছে, ছোট বড় মাদ্রাসায় দেখবেন অনেক মাদ্রাসায় লীলা বোর্ডিং আছে, অনেক মাদ্রাসায় ছাত্র আছে। ওই ছাত্রদের মধ্যে অনেক ছেলে এরকম আছে, ছেলের বাপ আছে মা নাই, আবার ছেলের মা আছে বাবা নাই, আবার এমন চলবিলে আছে মাও নাই বাবা নাই। বাজানো আমি আমার মাদ্রাসার কথা নেই বলি, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাদাম হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল মালটা কমলা বেদানা আঙ্গুর দেখা যায়, আবার চানাচুরের প্যাকেট বিস্কিটের প্যাকেট। সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্রটার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে, খুব খেয়াল করে শোনেন এ দুনিয়ার যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, ও আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও,
কোন মায়ে তুমি পুরি বলে গালি দাও? আজকে তোমার মা বাপ বেঁচে আছে, তাই তুমি কদর বোঝো না, তুমি তাদের সম্মান বোঝো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সাথে সময় দিলেই বোঝা যায় ওদের অন্তরে মা হারানো বাপ হারানো বেদনা কি পরিমাণ বাড়িত পালিত। ছোট্ট আকারে বলে দিই বলতো, বাপ সন্তানকে তামাশ করে, সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবারে ছাত্র ভাইটা খেলা বাদ দিয়ে দিল, নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো বাগানো। বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি জারিয়া নোংরা কাপড় নিয়া ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখলে যুবক, কোন বাপের তুই আমি বুড়া করে কানে বল। এই বাবা সন্তানের দৌড় মারা দেখো একটু বাদাম চিন্তা করলো না, হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল, আর দুই হাত পাড়াইয়া উঁচু কইরা ডাক দিয়ে কয়, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা দিস্তলাবার চলে গেল বাবার বুকে। বাবা আব্বু বলে চুমা দিয়া কপালে চুমা খাইল, ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটাই বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আপু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আপুকে আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে গায়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আপু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক বড় কাঁদতেছে, অনেক আদেশ তোলা যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্না না আসলো, কান্নার ভাগ করবেন, কান্নার কান্তরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়া দিতে পারে। এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম, তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। অবাদান দুনিয়ায় যার বাবা নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, একটা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাহ বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না বন্ধ, আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্নে দেখেছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হলো স্বপ্নের ব্যাখ্যা কর্মেওয়ালা, ইমাম বুখারী বাবাকে টান দিয়ে বুকে জড়ায় ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি করে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে দিয়ে জান্নাতে যাবেন না?
আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো। আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আপনি আমারে ফিরে জান্নাতে যাবেন না। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন। হুজুর আপনি আমার এই ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদের নূর চমকাইতে। ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। সন্তান যদি জান্নাতি হয়, পিতা মাতা তো জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ যদি আপনি দয়া করে জান্নাত দেয়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি আমার হামসাবক, আপনি আর আমি দুইজনই একই উস্তাদের শাগরেদ, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র শাগরেদ। অতএব আমি ওয়াদা দিলাম, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে যদি জান্নাত দেয়, আল্লাহ দয়া করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আপনি ওয়াদা দেন, আল্লাহ যদি আপনার জান্নাত দেয়, আপনি আমারে দয়া করে জান্নাত, আল্লাহর দয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কেননা বুখারীর বর্ণনা, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। এইবার দুইজনকে ওয়াদা দিয়ে দিলেন। এইবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলে, আবার বলেন কি দেখছে? এবার ডাক দিয়ে বলে, আমার বিবি গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এবার বুজুর্গ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু পরে বলবো, আগে আপনারা দুই স্বামী স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী কি দোয়া করেছিলেন বাচ্চাটার জন্য, যদি একটু জানাইতেন। এবার ইমাম বুখারীর বাবা বলে, প্রথমত এই দোয়াটা করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর কি দোয়া করেছেন গো ভাইয়া বলেন তো দেখি। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, আরেকটা দোয়া করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেছি। আর কি বলেছেন বলেন না। ইমাম বুখারীর বাবা বলে, আরো দুইটা দোয়া করেছি। আগে বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বাজান আমি বলছি বলবো, অবশ্যই বলবো, কিন্তু বলার আগে আমি দেখেছি অনেক মায়ের দরদি সন্তানেরা কেঁদেছেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজান আমি যদি বলি আমার কাছ থেকে এখনো মদিনার কেরান পাবেন, বাজান কথাটা মিথ্যা হবে না। গত দীর্ঘ রমজান মাস আমার ভাইরা এক মাসের উপরে মক্কা মদিনায় ছিলাম। আমি আপনাদের জন্য দোয়া করব, যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে মাদানী নিসবতের কারণে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। বাদান দেখতে চাই জীবনকে সফল হওয়ার জন্য, জীবনে মরণে সফল হওয়ার জন্য, উম্মতের হক্কানি আলেমদের সাথে থাকার জন্য। যেই কোরআন আমার আপনার জন্য আল্লাহ মহাসম্মানের বস্তু বানাইলো, ওই কোরআনের পক্ষে ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু করো দূরে মিনতি সহকারে বলতেছি, কেউ উঠে যাবেন না। এখন ওঠা মানে মাদ্রাসার বিরোধিতা করা, এখন ওঠা মানে আলেমদের বিরোধিতা করা। পারলে দিবেন, না পারলে না দিবেন। মেঘনা উপজেলায় কোনোদিন হাত পিছায় মারু হয়নি, কম বেশ আপনারা দিয়েছেন। আজ আমি আমার ভাইরে জাতীয় মহাসম্মেলনে আমি আলেমদেরকে সামনে নিয়ে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, এই হাতটা আপনাদের সামনে মিশাইলাম। বাবা 30 পারা কোরআন শরীফকে মহব্বত করো। এই বাজারে এমন কোন মায়ের দরদি সন্তান আছেন 1000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে ওলামায়ে কেরামের পক্ষে জীবন মরণ সফলের পক্ষে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন এমন কোন যুবক বন্ধু আছে, এমন কোন ভাই আছেন? এই শত শত হাজার বান্দাদের মধ্যে হতে আমি দেখতে চাই বাজান 30টা গোলামের কাছে 30 পারা কোরআন শরীফের মহব্বত। একটু আমার কাছে আসতে হবে, এই হাতের ছোঁয়া লাগাইলে ঠকবেন না। একটু আসবেন বাজান, 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে একটা নিয়োগ করে দিবেন বন্ধু। আয় আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনার একজন গোলাম। প্রথম নম্বরে
একবার কোরআন শরীফকে মহব্বত করিয়া আমার হাতে দিয়ে দিবে 1000 টাকা। আল্লাহ এই জানের খবর মদিনায় পৌঁছে দেন। আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ আল্লাহ জানের উসিলায় বংশধরে কোরআন মাফ করে দেন। আল্লাহ আমার ভাইয়া মেঘনা উপজেলার কত ভাইয়া বিদেশে যাওয়ার জন্য যতদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এটাই বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আপনার বিবিকে আল্লাহ বুঝিয়ে দিলেন, আল্লাহ পাক আপনার সম্মানের মাথা, ইজ্জতের মাথা, আপনার সন্তানের এলেমের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু রাখবে, কেউ নিচু করতে পারবে না। কাজেই এই কথা দিয়া আমি এটাই বুঝাতে চাই জাতিকে, ও উম্মতে মুহাম্মাদিগণ, আপনি কোন পীরের মুরিদ এটা আমার দেখা দরকার নাই, আপনি কোন দল করেন এটা আমার দেখা দরকার নাই। আসেন না আমার আপনার জীবন সকল করি জীবনে যেন না যায় আমাদের বিশিষ্ট ইলম এবং আমল, আমাদের আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এবং আমাদের উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে গোটা জাতিকে আমরা বাঁচাবো। আমরা রাসূলের সুন্নাতের দাওয়াত দিয়ে, কোরআনের সহিহ শিক্ষা দিয়ে মত প্রতিষ্ঠা করার মাধ্যমে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কথা বলার পর্যন্ত থাকবে। কারা কারা এই সফলতার পক্ষে আসেন তুমি আল্লাহকে দেখান। তাহলে মাদ্রাসা শিক্ষা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তকবীর দেনেওয়ালাকে আর তকবীর দেনেওয়ালার সাথে সবাই শরীক হনেওয়ালাকে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। যেরকম আমি একটু তাড়াহুড়া করতেছি সময়ের অভাবে, কথা বুঝছেননি। যাই হোক, আল্লাহ আবার বলেন, উত্তর দেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ? যেরকম কয় গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। আর হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই 3টা গুণ একমাত্র কওমি মাদ্রাসার মধ্যেই পাওয়া যায়। কাজেই সেই কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এই মেঘনা উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিরোধিতা করব না, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার কথায় আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এসব আমাদের পরপরই আপনারা আবার জুড়ে মিলে চলে আসবেন। ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খতিবুল উম্মাহ, বিশ্বনন্দিত ওয়াইজ হযরত মাওলানা আল্লাহ হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর দামাত বরকতুল আলিয়া, তিনি যথা সময়ে যথা নিয়মে চলে আসবেন, আপনারাও চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদীর কাতারে নেকভাবে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।